আপনাদের ধর্ম বিভাজনের ধর্ম। मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? মন্দির উদ্বোধন থেকে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মসজিদের শিলান্যাস, কোথাও গীতা পাঠের আসর তো কোথাও লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা। ভোটের আগে এইসব ছবি কার্যত বলে দিচ্ছে ২৬-এর বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে ধর্ম। কারণ একদিকে হিন্দু ভোটকে একজোট করতে মরিয়া বিজেপি, আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব বিরোধীরা। এই অবস্থায় পর্যবেক্ষকরা বলছেন বিধানসভা ভোটের আগে সংখ্যালঘু ভোট নিয়ে উদ্বেগ বাড়ছে তৃণমূলের। কারণ ইতিমধ্যে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে হইচই ফেলে দিয়েছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুধু শিলান্যাসেই থেমে থাকেননি তিনি, জনতা উন্নয়ন পার্টি তৈরি করে তৃণমূলকে হারানোর ডাক দিয়ে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করে দিয়েছেন হুমায়ুন কবির। তার লক্ষ্য যে সংখ্যালঘু ভোট তাও বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। পারলে রুখে লেগে আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। মুসলমানরা সব নওশাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক ৪ মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এরই মধ্যে সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে রাজনীতি যখন কার্যত ধর্মময় হয়ে উঠেছে তখন এর দায় তৃণমূলের ঘাড়েই চাপালেন অমিত শাহ। एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है वो बंगाल की जनता को तय करना पड़ेगा। किसी भी कारण से मंदिर बनाते हैं इसका स्वागत करता हूं, मगर बहुत देरी कर दी है उन्होंने। অমিত শাহজি আগে রাম মন্দির করেছেন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী ২২শে জানুয়ারি ২০২৪ শটান তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা মন্দিরে গিয়ে শটান শুয়ে পড়েছিলেন। বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমরা ওয়াকা প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দিরও দখল করতে দেব না। যান কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা। পশ্চিমবাংলার যদি বলো খুব দুঃসময়, এই মন্দির মসজিদ বিতর্কে পশ্চিমবাংলার অর্থনীতি জাহার নামে যাবে। এখানকার জ্বলন্ত যে সমস্যাগুলো আছে সে নিয়ে মানুষ সরব হতে পারবে না। এক সর্বনাশের খেলা প্রতিহত করতেই হবে, নাহলে পশ্চিমবাংলার কোনো ভবিষ্যৎ নেই। প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নকে পেছনে ফেলে ২৬-এর বিধানসভা ভোট হতে চলেছে মন্দির মসজিদকে সামনে রেখে? সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।